চিন্তা করছিলাম দেশে যাওয়ার সময় কিছু সামান ঠামান কিনা রয়ে যাবো পরিবারের লেগা। আরে মন্দির ভাইগো লেগা এই যে এয়ারপোর্টের কিছু ভিডিও দেখতে দেখতে এই আশা করে সব মারিয়ে গেছে গা বুঝিনি। এই হোমন্দির ভাইগো যে কবেরই মানুষ হইব অমানুষের বাচ্চাটি এটা একটা প্রবাসী 5 বছর 10 বছর 15 বছর বিদেশ করি যখন বাইতে যায় কতজনের কত চাওয়া পাওয়া থাকে, কত কিছু নেওয়া যায়। আর তোরা কুলাঙ্গারের ঘর কুলাঙ্গাররা, হ্যাঁ, সব কিছু খুল্লা মিলা রাইখা দেস। থগ ভিতরে একটু আর কি মানুষত্ব বলতে কিছু নাই, ধরা কি অমানুষের ঘরে এইসস। আমার এটুকুই প্রশ্ন তব কাছে যে একটা প্রবাসী কতটা কষ্ট করে বিদেশ, নাইলে বুঝতাম না। এত কষ্ট করার পরে যখন দেশে যাবো কত না খুশি হইয়া যায়, কিছু সামান ঠামান কিনে নেওয়া যায়, বাচ্চা থাকলে বাচ্চা, বউ বাচ্চা করে নিয়ে গেলে যায়, বাপ মা আছে তাদের করলে গেলে যায়, ভাই বোন আছে, আরও কত আত্মীয় স্বজন আছে, কত কিছু, কত কত কষ্টের টাকা পয়সা দেওয়া কত কিছু কিনে নেওয়া যায়। আর তোরা সব লুটপাট করে রাইখা দেস। থগ ঘরে সন্তান পঙ্গু হইব না, কানা হইব না, হ্যাঁ, এটা কি মানা যায়? দেখ তো ঘরের সন্তানে দেখ, কোনোটাই হয়তো বা পঙ্গু, কোনোটাই কানা লুলা খোরা, হ্যাঁ, তগ ঘরের সন্তানের বুঝছস। এলে কর্ম কর, কর্ম করে রাখা, মানুষের ক্ষতি করিস না, এটাই কর আসলে বুঝছস। তোরা তো মানুষের ঘরে যদি অতি তৈলে মনে করলি যে মানুষের দুঃখ কষ্ট বুঝতি, তোর তো মানুষের ঘরেই আস নাই কা বুঝছস। তাহলে যাই করস ভালোই করস। এই দুনিয়ায় তোরা যদি এর বিচার না পাস, ইনশাল্লাহ আখেরাতে ঠিকই পাবি তোরা। মানুষের এত কষ্টের ফল তোরা এমনি নষ্ট করস, তখন বিচার আল্লাহ করব। এই আঙ্গ বাংলাদেশে বিচার নাই, এই দেশে কোনো বিচার নাই, টোটালি বিচার নাই। তাহলে আজারও যদি আমরা চিল্লাই কাইন্দা কেটা রাইন্দা হালাই, কোনো কাম নাই। এই প্রবাসীর কোনো 2 টাকার মূল্যও নাই অব কাছে। যদি মূল্য থাকতো, একটার পর একটা এত অন্যায় কেমনে মানুষ সহ্য করে থাকে, কেমনে? এইসব আর কি কম কর কিছুই নেই।